মুসলিম দেশ হওয়াটাই কি অপরাধ সেনেগালের? মাঠের লড়াইয়ে সেনেগাল হয়তো হেরেছে, কিন্তু ফুটবল রাজনীতির এই নোংরা খেলার কাছে কি বারবার এভাবেই বলি হতে হবে আফ্রিকার কোনো মুসলিম দেশকে? এই প্রশ্নটাই এখন বিশ্ব ফুটবলের আনাচে কানাচে ঘুরপাক খাচ্ছে। গত বছরের জানুয়ারিতেই শক্তিশালী মরক্কোকে ফাইনালে 1-0 গোলে হারিয়ে আফকন চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। তবে ম্যাচের নির্ধারিত সময়ে রেফারির একটি বিতর্কিত পেনাল্টির প্রতিবাদে কিছুক্ষণের জন্য মাঠ ছাড়েন সেনেগালিজ ফুটবলাররা। পরে খেলা পুনরায় শুরু হলে মরক্কো সেই পেনাল্টি মিস করে এবং অতিরিক্ত সময়ে গোল দিয়ে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। আফ্রিকার এই মুসলিম প্রধান ও দরিদ্র দেশটিতে বয়ে যায় আনন্দের বন্যা, কিন্তু সেই আনন্দের স্থায়িত্ব ছিল মাত্র 2 মাস। টুর্নামেন্ট কমিটি ক্যাফ আচমকা এক অদ্ভুত সিদ্ধান্ত জানায়, ম্যাচের মধ্যে প্রতিবাদ জানিয়ে মাঠ ছাড়ার কারণে নিয়ম ভঙ্গ হয়েছে সেনেগালের, আর এই অজুহাতে চ্যাম্পিয়ন দলের ট্রফি কেড়ে নিয়ে মরক্কোকে বিজয়ী ঘোষণা করা হয়। ফুটবল ইতিহাসে একে দিন দুপুরে পুকুর চুরি বললেও হয়তো কম বলা হবে। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে সেনেগাল ফুটবল ফেডারেশনের ভেতরের অস্বচ্ছতা প্রকাশ্যে চলে আসে। দলের কোচের সাথে চুক্তির বিষয়ে কোনো স্বচ্ছতা ছিল না, যা নিয়ে কোচ খোদ মিডিয়ার সামনে বকেয়া বেতনের দাবি তোলেন। পরবর্তীতে জানা যায় ফুটবলাররা তাদের প্রাপ্য বোনাস থেকে বঞ্চিত হয়েছেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নামার আগে এমন অভ্যন্তরীণ অস্থিরতা দলটিকে মানসিকভাবে বড় ধাক্কা দেয়। বিশ্বকাপ খেলতে যখন সেনেগাল দল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, তখন বিমানবন্দরে তাদের মুখোমুখি হতে হয় অতিরিক্ত এবং নজিরবিহীন সিকিউরিটি চেকিংয়ের। যেখানে বিশ্বের অন্য বড় দলগুলো রাজকীয় আতিথেয়তা পাচ্ছিল, সেখানে সেনেগালের কপালে জোটে মুসলিম আর দরিদ্র দেশের তকমা। অন্যান্য দলগুলো যখন 5 স্টার বা তার চেয়ে বিলাসবহুল হোটেলে অবস্থান করছিল, সাদিও মানেদের রাখা হয়েছিল 4 স্টার হোটেলে। এমনকি নিজেদের খরচে খাবার কিনে খাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। সব ধরনের বৈষম্য আর প্রতিকূলতাকে এক পাশে সরিয়ে রেখে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছিল সেনেগাল। ম্যাচের 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল তারা। আফ্রিকার সাধারণ মানুষ যখন শত দুঃখ কষ্ট ভুলে জয়ের মিছিলে নামার অপেক্ষায়, ঠিক তখনই ঘটল সেই অঘটন। মাত্র 2.5 মিনিটের ব্যবধানে গোল খেয়ে 2-2 সমতায় ফেরে ম্যাচ। তবে ভেঙে পড়েনি সেনেগাল। অতিরিক্ত সময়েও বেলজিয়ামের বাঘা বাঘা স্ট্রাইকারদের আটকে রেখে যখন সবাই টাই ব্রেকারের মানসিক প্রস্তুতি নিচ্ছিল, তখনই বাজল রেফারির সেই বিতর্কিত শেষ বাঁশি। ডিবক্সের সামান্য বাইরে সেনেগাল ডিফেন্ডার কামারার একটি ফাউলকে ডিআর চেক করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ভিডিও রিপ্লে বা ছবি বিশ্লেষণ করলে যে কোনো নিরপেক্ষ দর্শকই বলবেন সেটি বড়জোর ফ্রি কিক হতে পারত, পেনাল্টি নয়। ম্যাচের এই মুহূর্তে 50-50 চান্সের সুবিধাটা সেনেগালের পাওনা থাকলেও রেফারি বেছে নিলেন ইউরোপের পরাশক্তি বেলজিয়ামকেই। আর তাতেই মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সাদিও মানেদের বিশ্বকাপ স্বপ্ন।